নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছে। আজ বিষয়টা হলো জ্যোতিষ কথার মধ্যে আমি বিভিন্ন তথ্য ভিডিও দিয়ে থাকি। নিজেদের বাড়িতে বসে হস্তরেখা, নিজের হাত দেখা শেখা, নিজের কুণ্ডলী দেখা, বাস্তু সম্পর্কে কিছু জানা আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে দিই। আজ বিষয় হলো 12টা রাশির 26 সালে কেমন যাবে, 26 সালে 12টা রাশি কেমন যাবে এই সম্পর্কে একটা তথ্য। যদিও তার মেন জন্মকুণ্ডলী, আসল জন্মকুণ্ডলী তার জানতে হবে, এই জন্মকুণ্ডলীতে কেমন আছে তেমনই তার ফলদান করবে। আর দশা ও মহাদশা, অন্তর্দশা এগুলোর উপর তার ততটাই নির্ভর করে। সিম্পল রাশি যে এত ভালো যাবে কোটি কোটি মানে, এটা এই সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল। তার মেন জন্ম ছক, গ্রহদের অবস্থান কেমন আছে সেই অনুযায়ী বছরটা রবির বছর আসছে। 2026কে একক সংখ্যায় যোগ করলে 1 আসছে, মানে রবির নাম্বার 1। তাই রবি হলো সৃষ্টির মূল, যার নাম সবিতা। সেই সৃষ্টির মূল রবি, তাকে বলা হয় রাজা। রাজনীতির ক্ষেত্রে কে রাজা হবে, সেই রবির ফুল পাওয়ার থাকতে হবে। তেমনই মঙ্গলটা বছর চলে যাচ্ছে, শেষ হতে যায়। মঙ্গলের বছর ধ্বংস কিছু হয়েছিল, অগ্নিকারক। মঙ্গল হল আগুন, ভূমিপুত্র, যুদ্ধ, অশান্তি। কিন্তু 26 সালেও এর প্রভাবটা কিছু থাকবেই। 26-এ প্রথম কিছু দাঙ্গাম, অশান্তি, রাজনীতির পরিবর্তন এগুলো দেখা যাবে। পশ্চিমবঙ্গটা জলরাশি কেমন, মীন রাশি। জলরাশিতে বর্তমান কিন্তু শনি বসে আছে। মীন রাশিতে শনি থাকা মানে বর্তমান শনি আছে মীন রাশিতে, জলরাশিতে শনি বসে আছে। এটা কিন্তু জলাশয় একটা সমস্যা। 26-এ কিছুটা সমস্যা আসবে। সেটা কখন, ওই মঙ্গল ঘুরতে ঘুরতে যখন শনির ঘরে পৌঁছাবে, তাহলে সেটা কিভাবে বুঝবো। বর্তমান গ্রহদের অবস্থানগত ফলটা প্রথম জেনে নিই, যে বর্তমান গ্রহ কি অবস্থায় আছে। শনি আছে মিনেতে, আমরা সবাই জানি। শনি একটা রাশিতে 2.5 বছর থাকে, রাহু 1.5 বছর থাকে। সেখানে রাহু কুম্ভতে বসে আছে আর শনি বসে আছে মিনেতে। আর বর্তমান বৃহস্পতি কর্কটে বসে আছে। এই তিনটে, রাহু, কেতু আর বৃহস্পতি, এরা কিন্তু সঞ্চারে বহুত দিন থেকে যায়। রবি প্রত্যেকটা মাসে একটা করে ঘর পরিবর্তন করে। রবি বর্তমান আছে তোমার বৃশ্চিকে, রবি আছে, এবং শুক্র আছে, মঙ্গল আছে, তুলাতে বুধ আছে। এইসব গ্রহদের 1.5 মাস, 1 মাস এইভাবে সময় দেয়, 42 দিন। চন্দ্র কিন্তু দ্রুতগতি ছোটে, 2.5 দিন। তাই চন্দ্রকে ধরে রাশি বলা হয়। চন্দ্র রাহুযুক্ত হয়ে আছে কুম্ভতে, যদিও আজ কিছুক্ষণ পরে চন্দ্র শনির সঙ্গে যাবে। এইভাবে গ্রহদের সঞ্চার হয়। তাহলে আমাদের লাখপতি হওয়া, কোটিপতি হওয়া, রাজনীতি উন্নতি করা, এই সঞ্চারে ফল দান করে থাকে। কিন্তু বর্তমান তার যে চার্ট, জন্মছক, সেখানে যদি রবির অবস্থান খুব খারাপ থাকে, যেমন আপনার যদি জন্ম তারিখ 4 হয়, 22 হয়, 31 হয়, তাহলে 26 সালে আপনার কিছু অনেকটা টাফ যাবে। কারণ 8, 17, 26 এই ধরনের জন্ম তারিখে সমস্যা দেখা দেবে। সে তারিখটার উপর নির্ভর করে না, একটা সূত্র। এই 12 রাশির কিছু ফল। কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গস্থ থাকে। তাহলে কর্কট রাশির এই 8ম ঘরে রাহু আছে, শারীরিক হেলথের সমস্যা আছে। ভাগ্যের ঘরে কিন্তু শনি আছে। কর্কট রাশির ক্ষেত্রে শনি কিন্তু ভাগ্যের ঘর 9ম ঘরে বসে আছে, সেখান থেকে তার কর্মের ফল অনুযায়ী ততটাই ফল দান করবে, বিরাট কিছু দেবে না। কিন্তু এখন বৃহস্পতি যে দেবগুরু, সবার উপকার করে, বিপদ থেকে রক্ষা করে, শিক্ষা বাড়ায়, জ্ঞানের আধার, সেই হিসেবে বৃহস্পতি কর্কট রাশিতে বসার জন্য, তুঙ্গস্থ হওয়ার জন্য, কর্কট রাশির জাতক বা জাতিকা বা লগ্ন যাদের, তাদেরও ক্ষেত্রে বলছি 26-এ অনেকটা পরিবর্তন হবে। শিক্ষা বাড়বে, কর্মক্ষেত্রে বাড়বে, যশ সম্মান আসবে, অনেকটা বিপদ থেকে রক্ষা হবে। যে চাপটা ছিল, চাপটা কমে যাবে, আর্থিক কিছু উন্নতি হবে বৃহস্পতির। এবার বৃহস্পতির যে 7ম দৃষ্টি পড়ছে মকর রাশির ঘরে। মকর রাশিতে যে প্রচণ্ড ঢাইয়া 7.5 চলে গেছে, কিন্তু
মকর রাশির এখন চাপ যায়নি, যাবে 26-এ মকর রাশির ক্ষেত্রে চাপটা চলে যাবে, এটা শিওর। কারণ বৃহস্পতির দৃষ্টিটা হচ্ছে গিয়ে পূর্ণভাবে মকরের ওপর। এবার এইখান থেকে ভাগ্যের ঘরে দৃষ্টি পড়ছে যে বৃহস্পতি মীন রাশির উপরে। সেইখানে যারা মীন রাশি জাতকের বা জাতিকার লগ্ন মীন বা রাশি হতে পারে, তাদের কিন্তু শিক্ষার হারটা অনেকটা উচ্চ র্যাঙ্ক যাবে। অনেক সময় পিতার কিছু সাহায্য পেয়ে যাবে। সাথে চলাকালীন ভয় পাওয়ার কারোর প্রয়োজন নেই। যদি জন্মছকে শনি নিচস্থ হয়, শনি কিছু পাপক যুক্ত হয়ে থাকে, তাহলে তাদের ক্ষেত্রে অনেকটা চাপ যেতে পারে। সাথে এমন কিছু হয় না, চাপে থাকে, কিন্তু শনি কোন অবস্থানে আছে তার জন্মছকটা দেখতে হবে। তুলা রাশি ক্ষেত্রে 1, 2, 3, 4, 5, 6 নম্বর ঘর। তুলা রাশি ক্ষেত্রে শারীরিক সমস্যাটা হবার দীর্ঘস্থায়ী যে কোনো রোগ হতে পারে, কিন্তু সময় ভালো তুলা রাশির ক্ষেত্রে। সিংহ রাশির খুব খারাপ চলবে, ব্যবসার ক্ষেত্রে ডাউন, অর্থের ক্ষেত্রে সমস্যা, এই ধরনের পয়সাগুলো ঘটতে যাবে। বৃষ রাশির ক্ষেত্রে খুব তাড়াতাড়ি উন্নতির রাস্তা চলে আসছে বৃষ রাশির ক্ষেত্রে। এবং বৃষ রাশি এবং মিথুন রাশির ক্ষেত্রে আরও ভালো সময়। যাদের মিথুন রাশি মিথুন লগ্ন, কেন বলছি, মিথুনের দ্বিতীয়ভাবে বৃহস্পতির গমন, সেভাবে মিথুনের দ্বিতীয় ঘর বৃহস্পতির গমন থাকলে তাদের ক্ষেত্রে বিবাহ যোগ, আর্থিক যে কষ্ট ছিল আর্থিক সমস্যা মিটে যাবে। তেমনই এই 12টা রাশির উপরে যে কিছু কিছু বলছি, কেন সম্পূর্ণ বলতে গেলে তার জন্মছকের অনুযায়ী বলতে হয়। অনেকের ক্ষেত্রে যে বলে যে এই রাশির কোটিপতি হবে, এটা সম্ভব নয়। তার জন্মকালে যে ছক আছে তার উপর নির্ভর করবে, এটাই বাস্তব। সময় মোটামুটি ভালো হতে চলেছে বেশিরভাগ ক্ষেত্রে। মিথুন, বৃষ, কর্কট, কন্যা, তার সাথে তুলা, বাদবাকি কিছু কিছু রাশির ক্ষেত্রে চাপ থাকবে, আর কিছু রাশির ক্ষেত্রে পূর্ণ চাপ থাকবে। 3টে রাশি, কুম্ভ, মীন ও মেষ। এক তো মেষের শত্রু হিসেবে শনিকে ধরা হয়, মেষ রাশির উপর সাড়ে চলছে, সেই কারণে মেষের খুব চাপ থাকবেই। কিন্তু মেষের থেকে এগুলো আসুন 1, 2, 3, 4 চতুর্থভাবে বৃহস্পতি থাকলে কি হয়, এই মেষ রাশি জাতক কিছু ঘর বাড়ি বানাতে পারে, এই ধরনের কিছু ভালো অবশ্যই ঘটবে। সেই হিসাবে কন্যা রাশিদের ক্ষেত্রে আয় বাড়বে, সিংহ রাশিতে খুব টাপ যাবে। এবার 26 সালের কথা বলছিলাম যে ভালো মন্দ প্রত্যেকের ডেট অফ বার্থটা অল টোটাল যোগ করবেন। যদি 1 আসে, যদি 9 আসে, 5 আসে, তাদের কিন্তু এই রবির বছরে 26-এ আর্থিক দিক থেকে উন্নতি, বিবাহ ক্ষেত্রে সাফল্যতা লাভ, বিজনেসে যশ সম্মান, রাজনীতিতে উচ্চ পদ পাওয়া, এই ঘটনাগুলো ঘটবে যদি তার ডেট অফ বার্থ যোগ করে 1 রবি, মানে রবির বছরে রবি তো সাপোর্ট, 9 আসলে হবে রবির মঙ্গল মিত্রতা, 3 আসলে হবে বৃহস্পতি, 5 আসলে আরও ভালো, সবচেয়ে বুধের কাছের গ্রহ, রবির কাছের গ্রহ বুধ। চাপ থাকবে কাদের, 4-এর ডেট, 7-এর ডেট, 8-এর ডেট, 6-এর ডেট, এগুলো চাপের মধ্যে থাকতে হবে। কিন্তু তার জন্মছক, বারবার বলছি জন্মছকটা তার মাস্ট। কারণ জন্মছকে রাহুযুক্ত রবি আছে জন্মকালে, রবি রাহুযুক্ত হয়ে 8মে 6ষ্ঠে দ্বাদশে আছে, শনিযুক্ত রবি আছে, রবি শনিযুক্ত হয়ে 6, 8, 12 হয়ে বসে আছে, বা 9 হয়ে বসে আছে, বা কারণ লগ্নে বসে আছে শনি ও রবি, তাহলে রবির বছর কী করে ভালো যাবে সেটাও দেখতে হবে। প্রত্যেকের কাছে বলবো, বছর যাই হোক, রবি আমাদের যশ সম্মান খ্যাতি রাজা, বেশিরভাগ 12টার মধ্যে কম বেশি করে ভালো মন্দ সবার চলবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রত্যেকের একটা আমি ভালো বলবো যে রবির বছরে রবিকে আরাধনা বেশি করতে হবে, কারণ রবি হলো সব গ্রহকে দগ্ধ করে দিতে পারে। রবি যদি কারোর জন্মছকে নিচস্থ হয়ে আছে, তুলা রাশিতে রবি নিচস্থ থাকে, রবি হচ্ছে কি তোমার শুক্র যুক্ত হয়ে আছে, রবি রাহুকেতু যুক্ত হয়ে শনি যুক্ত হয়ে আছে, তাদের ক্ষেত্রে সমস্যা আসার হাত থেকে বাঁচার জন্যে সূর্যকে জল অর্পণ করুন, আপনার এই সমস্যা অনেকটাই কাটতে বাধ্য হবে। এবং যারা পিতা মাতার সেবা করতে পারবে, যারা পিতা বৃদ্ধা, তাদেরকে কিছু বস্ত্র দেওয়া, খাওয়ানো, এগুলো করলে রবি আপনার সাপোর্ট দেবে, সম্মান আসবে, যশ আসবে, এই জিনিসগুলো করতে হবে। আমি কিছু পরবর্তী অংশ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং
আশা করব প্রত্যেকে ভালো থাকবেন, ধৈর্য হারাবেন না, ধৈর্য রাখতে হবে, যত পারো শান্তভাবে কথা বলা। রবি হচ্ছে কি এমনিতে অগ্নিকারক, কারো রবি খারাপ থাকলে মানহানি হওয়ার ভয় আছে, সাবধানে থাকবেন। নমস্কার।